আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে, যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায়। যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। জান্নাতে যাওয়ার আগে কেউ কারো জন্য সুপারিশ করবে না, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ যার কথা তার মনে করে দিবে সে তার জন্য সুপারিশ হবে। কার কথা মনে করে দিবে? দুনিয়াতে গুনাহ করেছে কিন্তু ঈমান ঠিক ছিল, তাওহীদ ঠিক ছিল, আল্লাহকে রব মানছে, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিয়েছে, ইবাদত পুরোটা আল্লাহর জন্য করেছে। সে সবকিছু আল্লাহর জন্য করতো, কারোর জন্য করতো না, কারো খুশির জন্য করতো না, অমুকের খুশি করার জন্য অমুকের খুশি করার জন্য কাজ করতো না। একমাত্র রবকে খুশি করার জন্য রাতের অন্ধকারে নামাজ পড়ছে, কেউ দেখে নাই। নিজে যা করছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করেছে। উদ্দেশ্য বিভিন্ন রকম হয় নাই, সমাজপতিকে খুশি করার জন্য হয় নাই, অমুক শক্তিধরকে খুশি করার জন্য হয় নাই, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি কাজ করেছে ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। ওই